আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আরেকটা ইনজুরি, আরেকটা দুঃসংবাদ। থিয়াগো আলমাদা ইনজুরিতে আর্জেন্টিনার ইনজুরি লিস্টে নতুন করে থিয়াগো আলমাদার নামটা যুক্ত হয়েছে। মাংসপেশি চোটের কারণে থিয়াগো আলমাদা অ্যাথলেটিকো মাদ্রিদের সিজনের শেষ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়ছেন। ইনজুরির কারণে সিজনের সর্বশেষ ম্যাচটা থিয়াগো আলমাদার খেলা হইতেছে না। এখন আলমাদার এই মাংসপেশি চোট কতটা গুরুতর এটা এখনো কনফার্ম না। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে আমরা জানতে পারবো যে থিয়াগো আলমাদার রিকভার করতে কতদিন টাইম লাগবে, থিয়াগো আলমাদাকে কতদিনের বিশ্রামে থাকতে হবে। ভাই, স্কালোনি চোখে সর্ষে ফুল দেখতেছে। এই মুহূর্তে স্কালোনিকে আমার খুবই অসহায় মনে হইতেছে। বিশ্বকাপের বাকি আছে 17 দিন। আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হবে এই মাসের 28 বা 29 তারিখে। 4 থেকে 5 দিন সময় আছে। এখন এই সময়ে যদি আপনার এত ফুটবলার ইনজুরিতে থাকে, তাহলে আপনি বিশ্বকাপের পরিকল্পনাটা কি সাজাবেন? এই যে 26 জনের যে চূড়ান্ত স্কোয়াড, এই স্কোয়াডের 9 জন ফুটবলার হচ্ছে ইনজুরিতে। এই যে কুতি রোমেরো, হুলিয়ান আলভারেজ, মার্কোস একুনা, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, নিকো ফাজ, নিকো গঞ্জালেস, এরপর হচ্ছে দিবু মার্টিনেজ, এখন আবার থিয়াগো আলমাদা। এই নামগুলা আমার মুখস্থ হয়ে গেছে। আপনাদের সাথে এই নামগুলা নিয়ে আমি এতবার কথা বলছি, ইনজুরির আপডেট আমি এতবার দিছি যে এই নামগুলা আমার একদমই মুখস্থ হয়ে গেছে। এখন বুঝতেছেন যে কেন স্কালোনি আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে সময় নিতেছে, কেন দেরি করতেছে। আপনার চূড়ান্ত স্কোয়াডের যদি এত ফুটবলার ইনজুরিতে থাকে, তাহলে আপনি আসলে প্ল্যানটা কাদেরকে নিয়ে সাজাবেন, কিভাবে আপনি প্ল্যানটা সাজাবেন? স্কালোনিকে সত্যি ভাই আমার অনেক বেশি অসহায় মনে হইতেছে। এখন থিয়াগো আলমাদাকে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে লাগবেই। আর্জেন্টিনাকে যদি বিশ্বকাপে ভালো করতে হয়, তাহলে থিয়াগো আলমাদাকে লাগবেই। অনেকেই এখন আমাকে বলবেন যে ভাই, থিয়াগো আলমাদা তো এই সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদে আহামরি পারফর্ম করতে পারে নাই, বা হচ্ছে গেম টাইমে অত বেশি পাই নাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই, থিয়াগো আলমাদা ক্লাবে কি পারফর্ম করছে না করছে এগুলো আসলে দেখার টাইম নেই। আলমাদা আর্জেন্টিনার হয়ে কি করছে আপনি এই জিনিসটা দেখেন। দি মারিয়ার অভাবটা যদি কেউ পূরণ করতে পারে, সেটা অবশ্যই আলমাদা। আলমাদাকে লাগবেই যদি আর্জেন্টিনাকে বিশ্বকাপে ভালো করতে হয়। কারণ আলমাদা যখনই আসলে এই যে দিমারিয়ার পজিশনটাতে খেলা শুরু করছে, যখনই মাঠে নামছে, তখনই তার সেরা পারফর্মটাই ডেলিভারি করছে। স্কালোনির ট্যাকটিসও থিয়াগো আলমাদা খুব সহজে বুঝতে পারে। থিয়াগো আলমাদার জন্য শুভকামনা থাকলো। আশা করি যে থিয়াগো আলমাদা খুব দ্রুত রিকভার করবে এবং বিশ্বকাপে আমরা থিয়াগো আলমাদাকে ফুল ফিট পাবো। ধন্যবাদ সবাইকে।